বিশ্ববিদ্যালয়গুলোতে যাদেরকে ভিসি বসানো হচ্ছে তারা একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, কিন্তু বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে এই অযোগ্য লোকদেরকে আজকে বিশ্ববিদ্যালয়ে ভিসি বানানো হচ্ছে। কিন্তু যাদেরকে আজকে প্রশাসক বসানো হয়েছে তারা নাগরিকদের অধিকার নিশ্চিত না করে, জনদুর্ভোগ দূর না করে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে রাষ্ট্রের টাকা ব্যবহার করে, জনগণের টাকা ব্যবহার করে তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন করছে। এই জুলাই বিপ্লব কাউকে ক্ষমতা বসানোর জন্য হয় নাই। জুলাই বিপ্লবে আমাদের শহীদরা জীবন দিয়েছিল ফ্যাসিবাদী রাষ্ট্রকে বিলোপ করে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য। এই রাষ্ট্রকে ৫৫ বছর ধরে রাষ্ট্রের মধ্যে যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাস এবং ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছে সেটাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। তো এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের আশা ছিল এই বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াবে, আমরা একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু আজকে ২ বছর পরে আমরা দেখতে পাচ্ছি আবার এই বাংলাদেশ পুরানো ফেসিবাদের দিকে ফিরে যাচ্ছে। তোমরা জানো বর্তমানে আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উত্তপ্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যাদেরকে ভিসি বসানো হচ্ছে তারা একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, কিন্তু বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে এই অযোগ্য লোকদেরকে আজকে বিশ্ববিদ্যালয়ে ভিসি বানানো হচ্ছে। আবার সেই ক্যাম্পাসগুলোতে গণরুম, গেস্টরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করার জন্য তারা বন্দোবস্ত করছে। আমরা দেখতে পাচ্ছি আজকে যে তোমরা ঢাকা দক্ষিণে আছো, এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে এখানকার নগরের নাগরিকদের সব ধরনের দুর্ভোগগুলোকে দূর করা। কিন্তু যাদেরকে আজকে প্রশাসক বসানো হয়েছে তারা নাগরিকদের অধিকার নিশ্চিত না করে, জনদুর্ভোগ দূর না করে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে রাষ্ট্রের টাকা ব্যবহার করে, জনগণের টাকা ব্যবহার করে তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন করছে। তোমরা কি দেখতে পেয়েছো না? তো এটার জন্য তো জুলাই বিপ্লব হয় নাই।